নমস্কার, কেমন আছেন সকলে? আমি তনুশ্রী। আপনারা দেখছেন তনুর রান্নাঘর। আজকে আমি নিয়ে চলে এসেছি রুই মাছের স্পেশাল রেসিপি মশলা রুই কারি। আর এটার মশলার দাপট এত বেশি যে মাছ নিজেই ভাববে ব্যাপার কি, আজকে এত স্পেশাল ট্রিটমেন্ট কেন। পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে কষে এমন একটা মশলাদার থিক গ্রেভি বানাবো যেটা ভাতের সঙ্গে মিলে গেলে প্লেট খালি না করে ওঠা যাবে না। তো মাছ কড়াইতে নামার আগেই একটা জরুরি কাজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, না হলে মশলা কষতে কষতে আপনি ভুলে যাবেন আর পরে ভাববেন এটা কোথায় দেখছিলাম। প্রথমে রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে একেবারে চকচকে করে নিলাম, মাছেরও তো চান করার অধিকার আছে তাই না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ সর্ষের তেল। এখন মাছের গায়ে এই মশলাগুলো এমন ভাবে মালিশ করব যেন ওরা ভাবে এমন সেবা তো জীবনে পাইনি। ভালো করে ম্যারিনেট করে কয়েক মিনিটের জন্য রেখে দেবো যাতে মাছের ভেতরে ভেতরে মশলাগুলো সেট হয়ে যায়। এদিকে আমিও একটু দম নেবো, কারণ সামনে কড়াই গরম হওয়ার পর আর বিশ্রাম নেই। এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। আগে থেকে ভালো করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, পেঁয়াজও যেন একটু ফ্রেশ ফিল করতে পারি। এরপর শুরু হলো আসল কাজ, একদম মিহি করে কাটা। এমন ভাবে কাটছি যেন পেঁয়াজ নিজেই অবাক হয়ে বলে, আমায় এত সরু বানিয়ে লাভটা কি, আমি কি নুডলস? কিন্তু রান্নার পরে এই মিহি কাটা পেঁয়াজই যখন মশলার সঙ্গে মিশবে তখন পুরো স্বাদ অন্য লেভেলে চলে যাবে। এদিকে চোখে জল আসতে চাইছে, কিন্তু আমি স্ট্রং, কারণ রান্নার ময়দানে পেঁয়াজের সামনে দুর্বল হলে চলবে না। রান্নার আসল জাদু শুরু হয় মশলা থেকে, তাই সব বাটাবাটি আগেই সেরে নিয়েছি। পেঁয়াজ বাটা বলছে আমি গ্রেভির ফাউন্ডেশন, টমেটো বাটা বলছে রং আর হালকা টক মিষ্টি ফ্লেভার আমি আনবো, আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একেবারে কনফিডেন্ট ঝাঁঝার সুগন্ধ নিয়ে। এক একজন এক একটা দায়িত্ব নিয়ে বসে আছে। একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, আর এখন অপেক্ষা করছি তেল গরম হওয়ার। তেল গরম হলে কড়াই থেকে নিজেই আওয়াজ আসবে, এবার আমাকে কাজে লাগাও। তেলটা গরম হয়ে গেছে, তাহলে আর দেরি কেন, একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মুহূর্তের মধ্যে ওরা সিজলিং সাউন্ড দিয়ে বুঝিয়ে দিল ব্যাপারটা জমে যাবে। এখন একটু ধৈর্য ধরে অপেক্ষা করব যেন এক পাশ সুন্দর সোনালি করে ভাজা হয়। তাড়াহুড়ো করলে মাছ কিন্তু রাগ করে ভেঙে যেতে পারে। একটা পিঠ সোনালি রং ধরে ফেলেছে, এবার ওদের আলতো করে উল্টে দিচ্ছি যেন বেশি উত্তেজনায় ভেঙে না যায়। এখন অন্য পাশের পালা, এটাকেও সমানভাবে ভাজতে হবে, নইলে মাছ ভাববে আমার এক পাশ ভিআইপি ট্রিটমেন্ট পেলো আরেক পাশ উপেক্ষিত। তাই সমান যত্নে আর একটু সময় দিয়ে আরেক পাশকেও পারফেক্ট গোল্ডেন ব্রাউন করে তুলবো। দুই পিঠেই পারফেক্ট সোনালি রং ধরে গেছে, মাছগুলো এখন এত সুন্দরভাবে ভাজা হয়েছে যে আয়নার সামনে দাঁড়ালে নিজেরাই বলবে আজ তো বেশ গ্লো করছি। এবার একে একে সব মাছগুলোকে কড়াই থেকে তুলে রাখছি। ওরা এখন বিশ্রামে যাবে, কিন্তু মশলাদার গ্রেভির সাথে আবার জমিয়ে ফিরবে। মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। প্রথমেই দিয়ে দিলাম একটা তেজপাতা, যেটা কড়াইতে পড়েই মনে মনে বলছে আমি এসেছি সুগন্ধ বাড়াতে। এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, যা গরম তেলে পড়েই নাচতে শুরু করলো যেন ঝাল সে আনবেই। আর সবশেষে গোটা গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ, এরা সবাই একসাথে ঢুকে পড়লো ফ্লেভার বাড়ানোর মিশনে। এখন সব মশলাকে ভালো করে ভেজে নিচ্ছি যেন সুগন্ধ পুরোপুরি বের হয়ে আসে। ফোড়ন নিজের কাজ সেরে নিয়েছে, এবার ওদের সঙ্গ দিতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। কড়াইতে পড়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ থেকে ভাপ উঠছে যেন সে বলছে আজ আমি গ্রেভির রাজা। এখন পেঁয়াজকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সোনালি রং ধরছে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু পেঁয়াজ অভিমান করতে পারে আর কাঁচা কাঁচা স্বাদ রেখে দিতে পারে। তাই ধৈর্য ধরে নেড়ে যাচ্ছি যেন সবকিছু সুন্দরভাবে মিশে যায় আর রান্নার ঘ্রাণ আশেপাশের সবাইকে উন্মাদ করে তোলে। পেঁয়াজ এখন পারফেক্ট সোনালি হয়ে গেছে, একেবারে ক্যারামেলাইজ সুগন্ধিয়া রান্নার জন্য রেডি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। কড়াইতে পড়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ বাটা ভাবছে আমি তো আগেই ভালো ছিলাম, আবার কেন এখানে এলাম। কিন্তু এটাই তো আসল ট্রিক, কুচনো পেঁয়াজ দেবে টেক্সচার আর বাটা পেঁয়াজ বানাবে গ্রেভিটাকে ঠিক। এখন এদের ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ পুরোপুরি একদম উধাও হয়ে যায়। পেঁয়াজ বাটা এখন ভালো মতো কষানো হয়ে গেছে, মানে ওর কাঁচা ভাব উধাও। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার বাহিনী, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন কড়াইতে পড়ার সঙ্গে সঙ্গে যেন বাজনা বেজে উঠলো। হলুদ বলছে আমি কালার আর অ্যান্টিসেপটিক প্রোটেকশন দিচ্ছি, লাল লঙ্কা বলছে ঝাল বাড়ানো আমার কাজ, জিরে গুঁড়ো আস্তে আস্তে বলছে আমি কিন্তু ফ্লেভার ডেভেলপমেন্টের দায়িত্বে, আর কাশ্মীরি লঙ্কা স্টাইল মেরে বলছে আমি আছি রঙের জন্য, ঝাল নিয়ে ভাবার দরকার নেই। এবার সব মশলাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আর পুরো রান্নাঘরে খিদে লেগে গেছে টাইপের একটা ফ্লেভার ছড়িয়ে পড়ছে। গুঁড়ো মশলাগুলি এখন পারফেক্ট কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আসছে আসল ধামাকা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। কড়াইতে পড়ার সঙ্গে সঙ্গে রসুন বলছে ঝাঁঝ দিতে এসেছি, আদা বলছে আমি কিন্তু হালকা একটা মিষ্টি স্পাইসি ফ্লেভার আনবো, আর কাঁচা লঙ্কা গর্জন করছে ঝাল লাগবে না তো। এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না সব মশলা একসঙ্গে মিশে একদম জমজমাট হয়ে যায়। আদা রসুন কাঁচা লঙ্কার বাটা এখন দারুণভাবে কষানো হয়ে গেছে, মশলার সব উপাদান একে অপরের সঙ্গে মিশে একদম জমে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা, রান্নার স্বাদ আর রঙের গ্র্যান্ড ফিনিশার। এবার সব একসঙ্গে ভালো করে নেড়ে দেবো যতক্ষণ না পর্যন্ত টমেটো পুরোপুরি মিশে গিয়ে মশলার সাথে একদম মিলে মিশে যায় আর গ্রেভিটা আরো রিচ আর ঠিক হয়ে ওঠে। সব মশলা এখন একদম পারফেক্ট কষানো হয়ে গেছে, এতটাই যে কড়াই থেকে সুগন্ধ বেরিয়ে জানলার বাইরে চলে যাচ্ছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেন গ্রেভিটা ঠিকঠাক জমে যায়।
জল ঢালার সঙ্গে সঙ্গে এই মশলাগুলো হাঁপ ছেড়ে বলছে, এতক্ষণ ধরে কষতে কষতে গরমে পড়ে যাচ্ছিলাম, এবার বাঁচলাম। কিন্তু এখনো একটু ধৈর্য তো ধরতেই হবে, কারণ আসল মজা তখনই হবে যখন সব মশলা ঝোলে মিশে গিয়ে একদম ব্লেন্ড হয়ে যাবে। এরপর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেন রান্না একটা ফ্রেশ স্পাইসি কিক আসে। এবার কড়াই ঢেকে দিচ্ছি, আর রান্না হবে নিজের মতো ধীরে ধীরে। মশলাগুলো ঝোলে মিশে গিয়ে একেবারে লাজবাব হয়ে উঠবে। ঢাকনা খুলতেই দেখি গ্রেভি একদম ফোটাফুটি করছে, যেন উল্লাসে বলছে আমি রেডি, এবার স্পেশাল গেস্ট আসুক। তাই আর দেরি না করে একবার ভালো করে নেড়ে নিলাম, যেন সব মশলা ঠিকঠাক মিশে যায়। এবার নামছে আমাদের নায়ক, আগে থেকে ভেজে রাখা মাছ। মাছ কড়াইতে পড়ার সঙ্গে সঙ্গে ঝোলকে আলিঙ্গন করে বলছে, এসো বন্ধু, তোমার জন্যই তো এত আয়োজন। এখন মাছকে ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যেন সব মশলার স্বাদ ঠিকঠাক ঢুকে যায়। আর একটু ফুটিয়ে নেবো, যাতে মাছ ভাবতে না পারে আমি কি শুধু সাজিয়ে রাখা হলো নাকি সত্যিই রান্না করছো। ঝোল এখন দারুণভাবে ফুটে উঠেছে, গ্রেভির রং আর টেক্সচার একেবারে পারফেক্ট। তাই এক চামচ তুলে টেস্ট করে নিলাম। উফ, ঠিক যেটা চাইছিলাম, মশলা, ঝাল, টক মিষ্টি ফ্লেভার সব একদম ব্যালেন্সড। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ রান্নারও একটা স্টপিং পয়েন্ট থাকা দরকার, না হলে গ্রেভি নিজেই বলবে ভাই আর কত ফুটাবে। শেষে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, যেন ফ্লেভারের লাস্ট মোমেন্ট একটা স্পাইসি কিক আর ফ্রেশ অ্যারোমা যোগ হয়। এখন রান্না একদম রেডি, কিন্তু আসল কাজ বাকি, প্লেটে তুলে বসে বসে আরাম করে খাওয়া। গরম ধোয়া ওঠা ভাতের সাথে মশলা রুই কারি একদম পারফেক্ট কম্বিনেশন। আর সাথে যদি কাঁচা পেঁয়াজ আর লেবু থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।